হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের 216 পাতায় যে 6 নম্বর স্কুলটা আছে সেই স্কুলটা আজ আমরা করব। চাকদহ বাসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ। প্রথম কোশ্চেন কী বলছে, তাপের একক হলো, তাপের একক ক্যালোরি। বলছে গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর প্রলেপ দিতে কোনটি ব্যবহার করা হয়? লোহার ওপর জিঙ্ক দেওয়া হয়। কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহৃত হয় সেটা হলো পিটুইটারি। 50 কিলোমিটারের উপরের আকাশে ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত হবে? 4 লক্ষ ভোল্ট। কোভিড-19 রোগটি হলো একটি ভাইরাস ঘটিত রোগ। হিমমিশ্র হচ্ছে কি বরফ এবং নুনের মিশ্রণ। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। যে পশ্চিমবঙ্গে আম প্রজাতিগুলির মধ্যে সবচেয়ে আগেভাগে কোনটি? গোলাপ খাস। সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আছে সেটি কি? বিকিরণ পদ্ধতি। মুরগির ডিম উৎপাদনকারী একটি জাত কি আছে? মিনরকা। বিজারণের অর্থ কি? বিজারণের অর্থ হচ্ছে H2 গ্রহণ। মৌমাছির জীবনের 4টি দশা সঠিক পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। পূর্ণাঙ্গ, পিউপা, ডিম আর লার্ভা। আমি 1 নম্বর 2 নম্বর করে দিচ্ছি। প্রথমে ডিম, তারপরে হচ্ছে কি লার্ভা, ঠিক আছে, তারপরে হচ্ছে পিউপা, এটা 3 নম্বর, আর পূর্ণাঙ্গ 4 নম্বর, ঠিক আছে। তারপরে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। Zn-2 মানে Zn2 প্লাস, এটা কিন্তু সত্য হবে, এটা জারণ বিক্রিয়া, এটা সত্য। তরলের উপরিতলের ক্ষেত্রফল ড্যাশ হলে বাষ্পীভবন দ্রুত হয়। হচ্ছে উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বা বৃদ্ধি পেলে। স্বর্ণ, রত্না, মাসুরি আর পঙ্কজ, এর মধ্যে কোনটি বিসদৃশ? সেটা হচ্ছে পঙ্কজ। বই বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। যে ম্যালেরিয়া কী হবে? এটা ম্যালেরিয়া হবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ঠিক আছে, অপশান এ। তারপরে কী আছে? কলেরা ভিব্রিও কলেরি, এটা অপশান বি। আর কালাজ্বর লিশম্যানিয়া, এটা হচ্ছে অপশান সি হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, সত্য মিথ্যা লিখতে বলছে। নেক্সট কোশ্চেনে সত্য মিথ্যায় কী বলছে? ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে আমরা অ্যানোড বলি, এটা হচ্ছে কি সত্য, তাই তো। আচ্ছা, আলু, ক্যাটালেজ ও তরমুজের দানা, এটা কী হবে? ইউরিয়েজ। তারপরে বলেছে কি গলিত সোডিয়াম ক্লোরাইড, চিনির জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ, সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ। কেন যে চিনির জলীয় দ্রবণটা হচ্ছে আলাদা। তারপর বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর যথাযথ উত্তর দাও, ঠিক আছে, এক কথায় উত্তর দাও। তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তন বেড়ে যায় এমন একটা পদার্থের উদাহরণ হচ্ছে জল থেকে বরফ। জল থেকে কি হচ্ছে? বরফ হচ্ছে। বলেছে কিউপ্রিক নাইট্রেট ক্রিস্টালকে উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয় তার নাম ও সংকেত লেখো। নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড বলতে পারো, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। জোর কলমে ব্যবহৃত যে উৎপন্ন উন্নত জাতের গাছের শাখাটিকে কী বলা হয়? শিয়ন বলে, শিয়ন। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটির নাম হাইড্রোজেন। আর চায়ের উপস্থিতিতে কোন যৌগ রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে? তা হচ্ছে কি উত্তর হবে? পলিফেনল। তারপরে কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে কৃষিকাজে জৈব সার ও ব্যবহার অজৈব সারের চেয়ে ভালো কেন? এটা তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকের 199 পাতা, 199 টেক্সট বুক। দেখে নাও উত্তরটা কী হবে। এই যে দেওয়া আছে, জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো, 4টে পয়েন্ট করা আছে, লিখবে। তারপরে কোশ্চেন বলছে স্টিমের লিনটা 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝে? এটা তোমরা পেজ নাম্বার 38-এ তোমাদের টেক্সট বুকে পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা কী আছে। এই যে কী আছে দেখে নাও, যে স্টিমের লিনটা 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায়, এখান থেকে এটুকু সবটা তোমার লিখতে হবে, ঠিক আছে। তা নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে মেজর কাপ আর মাইনর কাপের মধ্যে দুটি পার্থক্য লেখো। তা তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকের 215 পাতা, 215 পাতা তোমাদের টেক্সট বুকে তোমরা পেয়ে যাবে। এটা দেখে নাও উত্তরটা কী হবে। 215 পাতায় মেজর কাপ আর মাইনর কাপের মধ্যে পার্থক্য, এটা আকারে বড়, এটা আকারে ছোট হয়, তাড়াতাড়ি বাড়ে, সাধারণত বদ্ধ জলে ডিম পারে না, আর এটা উল্টো, তাড়াতাড়ি বাড়ে না, বদ্ধ জলে ডিম পারে। ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ, আরও চাহিদা বেশি, আর ব্যবসায়িক দিক থেকে তেমন গুরুত্বপূর্ণ নয়, তাই তো। পুরো এখানে দেখো পার্থক্যই করে দেওয়া আছে কিন্তু এই দুটো ছকে, ঠিক আছে, মেজর কাপ আর মাইনর কাপের মধ্যে। তারপরে বলেছে তো তাপমাত্রার রাসায়নিক পরিবর্তন কাকে বলে, একটু উদাহরণ দাও। তা তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকের 91 পাতা, তোমাদের টেক্সট বুকের 91 পাতা যদি তোমরা দেখো তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে। তাপমোচী রাসায়নিক বিক্রিয়া দেখো দেওয়া আছে,
এখান থেকে এইটুকু লিখতে হবে। উদাহরণ যদি জানতে হয় তাহলে এই যে এখানে উদাহরণগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই একটা আছে, কয়লা পোড়ানো একটা আছে। যদি বিক্রিয়া বলতে হয় তাহলে এই তিনটে বিক্রিয়া দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন কী বলেছে, শুকনো খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের ক্লাসের মিশ্রণে কেরোসিন দিলে কোনো বুদবুদ তৈরি হয় না কেন? এটা তোমরা পেয়ে যাবে তোমাদের রায়মার্টিনের মানে বইতে 259 পাতায়, 259 পাতা রায়মার্টিনের মানে বইতে। তো দেখে নাও উত্তরটা কী হবে। এই যে দেখো দেওয়া আছে প্রশ্নটা, এখানে কিন্তু হচ্ছে দেওয়া আছে যে কেরোসিন বা বেনজিন দিয়ে ঝাঁকালে কোনো বুদবুদ বেরোতে দেখা যায় না কেন, এমনটা হয়। তো এখান থেকে এইটুকু সবটা তোমাদের লিখতে হবে কিন্তু, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে চা গাছে ছায়া তরুর ভূমিকা কী, মানে চা গাছের ছায়ার ব্যবস্থা করা হয় কেন। এটা তোমরা তোমাদের টেক্সট বুকে 211 পাতায় পেয়ে যাবে, 211 পাতা তোমাদের টেক্সট বুকের। এই যেখানে দেওয়া আছে এখান থেকে এটুকু বললেই হবে, ঠিক আছে। এখান থেকে এটুকু বললেই হবে কেন ছায়ার ব্যবস্থা করা হয়। তারপর বলেছে সাইকেলের তৈরি, লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলে যদি আমরা কি করব, ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে ক্যাথোডের অ্যানোড হিসাবে আমরা কি ব্যবহার করি। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের 108 পাতা তোমাদের টেক্সট বুকের, 108 পাতায়। দেখে নাও পেজ 108 তোমাদের টেক্সট বুকের, এই যে দেওয়া আছে। লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলে আর ক্রোমিয়াম যদি দিই আমরা, তাহলে ক্যাথোড হিসাবে হচ্ছে হ্যান্ডেলটা, লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলটা ক্যাথোড হিসাবে ব্যবহার করা হবে, আর অ্যানোড হিসাবে ক্রোমিয়াম ব্যবহার করা হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, 5 নম্বর কোশ্চেন। নেক্সট দেখে নাও 5 নম্বর কোশ্চেনগুলো কীভাবে করবে। প্রথমে কী দিয়েছে, কোন বিজ্ঞানী থার্মোফ্লাক্স উদ্ভাবন করেন? জেমস ডিওয়ার, জেমস ডিওয়ার, ডিওয়ার, ঠিক আছে। তারপরে বলেছে গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের মানে বইতে, ছায়া প্রকাশনের মানে বই 57 পাতায়, পেজ নাম্বার 57-এ তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। এই যে গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন, ঠিক আছে। তোমরা অন্য বইতেও পেয়ে যাবে, আমি এই বই থেকে বললাম ছোটো লেখাটাই, ঠিক আছে। আচ্ছা নেক্সট বলে জলের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইডের ক্লাস কীভাবে দ্রবীভূত হয় তা লেখো। এই উত্তরটা কিন্তু একটু তোমাদের নিজেদের লিখে নিতে হবে, দেখে নাও। আমি বলে দিচ্ছি তবু যে 298 পাতায় রায়মার্টিনের বইতে 298 পাতায় একটা উত্তর আছে। ওটাকে অ্যাকচুয়ালি কী হয় আমি সেটা বলছি, যে অ্যাকচুয়ালি যখন আমরা জলের সঙ্গে গোলাই তখন কি মানে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণকে যখন গুলি তখন সোডিয়াম ক্লোরাইড ভেঙে যায়, ভেঙে প্রচুর আয়ন উৎপন্ন করে, যা কঠিন অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় কিন্তু উৎপন্ন করে না। মানে জলে দ্রবীভূত না অবস্থায় বা গলিত অবস্থায় এটা উৎপন্ন করে না এতটা, জলে দ্রবীভূত অবস্থায় যতটা উৎপন্ন করে, ঠিক আছে। তো এটা তোমরা পেয়ে যাবে 298 পাতা, তোমরা এটা কিন্তু পেয়ে যাবে। তবে প্রপার উত্তরটা পাবে না, এখানে লাস্টের দিকে যদিও লিখে দিয়েছে তবুও দেখে নাও। এই যে গলিত বা উজিত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় বিয়োজিত হয়ে এরা আয়ন উৎপন্ন করে, প্রচুর আয়ন উৎপন্ন করে, এই জন্য তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে। এই জন্য কিন্তু এরা তড়িৎ পরিবহন করতে পারে। তো বলছে বজ্র নিরোধক কী, এটা কীভাবে কাজ করে, এটা তোমরা পেয়ে যাবে। বজ্র নিরোধক কী, এটা কীভাবে কাজ করে তোমরা পেয়ে যাবে তোমাদের যে ছায়া প্রকাশনীর মানে বই আছে তার 304 পাতায়, ঠিক আছে। 304 দেখে নাও উত্তরটা, 304 পাতায় আছে। এই যে বজ্র নিরোধক কী, ঠিক আছে, কী দেওয়া আছে বজ্র নিরোধক কী, এটা এখান থেকে এইটুকু লিখলেই হবে বজ্র নিরোধক কাকে বলে, ঠিক আছে। এবং বলছে আর কার্যনীতি ব্যাখ্যা করতে বলছে, তা কার্যনীতি তুমি নিচে থেকে পেয়ে যাবে। বজ্র নিরোধকের কার্যনীতি এটা তোমার এখান থেকে একদম পুরো শেষ অবধি লিখতে হবে, যে অবধি আছে উত্তরটা এই পর্যন্ত রক্ষা পায়, ঠিক আছে। এটা পুরোটা লিখবে, স্ক্রিনশট মেরে রাখতে পারো, তোমরা তাহলে সহজেই বাড়িতে কিন্তু উত্তরটা করতে পারবে। তা নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেনে বলছে যে ZnO+C, Zn+CO দেখাও যে বিক্রিয়ার জারণ বিজারণ বিক্রিয়া এবং বিক্রিয়াতে জারক ও বিজারক পদ হিসেবে চিহ্নিত করো। এটা তোমরা তোমাদের টেক্সট বুকের 100 নম্বর পেজে পেয়ে যাবে, তোমাদের টেক্সট বুকের 100 নম্বর পেজে তোমরা এই উত্তরটা পেয়ে যাবে, পেজ 100 টেক্সট বুকের পেজ 100তে দেখো দেওয়া আছে এই যে ধাতু নিষ্কাশন যে পদ্ধতি দেওয়া আছে না, এই পুরোটা লিখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, 5 দাগের কোশ্চেন, যে তোমার 600 গ্রাম ভরের একটি সিজার গোলকের উষ্ণতা 25 ডিগ্রি থেকে বাড়িয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড করতে হলে কী পরিমাণ তাপের দরকার বা তাপ প্রয়োজন। সিজার আপেক্ষিক গুরুত্ব 0.03 বলে দেওয়া আছে। তাহলে এম এর মান বলেছে 600 গ্রাম, এস মানে আছে তামার আপেক্ষিক তাপ কত 0.03 আছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর তাপমাত্রা কত হবে 100 থেকে 25 বাদ যাবে অর্থাৎ 75 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি যে তাপ প্রয়োজনীয় তাপ Q = M × S × T, M মানে 600, S মানে 0.03 আর T মানে 75। এখান থেকে 0.03কে আমি যদি দশমিক তুলি তাহলে বাই 100, 0 কেটে যাবে, 3 4 18, 18 সঙ্গে 75 গুণ করবো,
আর না হচ্ছে 1350 ক্যালোরি উত্তর। ঠিক আছে, 1350 ক্যালোরি কিন্তু এটার অ্যান্সার হবে, 1350 ক্যালোরি। ওকে, তো পলিকালচার কাকে বলে এবং বলছে কি একই সঙ্গে একটা কোশ্চেন দিয়েছে পলিকালচার কাকে বলে, 217 পাতায় তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকের। পলিকালচার কাকে বলে এই যে দেওয়া আছে যে 3 ধরনের দেশি কার্পের সঙ্গে যদি আমরা 3 ধরনের বহিরাগত কার্প যদি আমরা একই পুকুরে চাষ করি তাকে আমরা নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার বলা হয়। ঠিক আছে, পেজ নাম্বার 217 তোমাদের টেক্সট বুকের। আর একটা আছে ডিপ লিটার পদ্ধতিতে, ডিপ লিটার পদ্ধতিতে আমরা লিটার বলতে কী বুঝি, তা তোমরা তার এক পাতা পরেই পেয়ে যাবে। ঠিক আছে, মানে অর্থাৎ ওটা 97, এটা হচ্ছে 98তে পেয়ে যাবে তোমরা, 218তে পেয়ে যাবে। এটা হচ্ছে এখানে বিশালি থেকে শুরু করে এখানে সবটা তোমার লিটার কি এখানে দেওয়া আছে, বিশালি থেকে শুরু করে এই 2 লাইন এবং সঙ্গে এইখানে 1 লাইন লিখে এটাকেই লিটার বলে এই পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো লাস্ট কোশ্চেন কী বলেছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন কী বলছে দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ না, এবার দেখতে পাবে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে অ্যানোডে কী উৎপন্ন এবং সংশ্লিষ্ট বিক্রিয়াগুলি লিখে দেখাও। তোমাদের বইয়ের 105 পাতায় যদি এটা তোমরা দেখো তোমরা পেয়ে যাবে 105 পাতায় এই যে ক্যাথোড আর অ্যানোডে কী বিক্রিয়া করে, ক্যাথোডে উৎপন্ন হয় সোডিয়াম ধাতু, অ্যানোডে উৎপন্ন হয় ক্লোরিন গ্যাস। ঠিক আছে, এবং জারণ বিজারণ বিক্রিয়া ক্যাথোড আর অ্যানোডে যে বিক্রিয়াগুলো ঘটছে সেই বিক্রিয়াগুলো এটাই তোমার দেখাতে হবে। ঠিক আছে, এখান থেকে এইটুকু লিখলেই হবে, এই যে এইটুকু। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো তোমরা পেজ নাম্বার 105-এ পেয়ে যাবে টেক্সট বইয়ের। এই ছিল তোমাদের 6 নম্বর স্কুলের পুরো সলিউশন। নেক্সট আমরা করবো 7 নম্বর স্কুলটা। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং প্লেলিস্টটা অবশ্যই ফলো রেখো। ঠিক আছে, প্লেলিস্টে দেখবো পরপর সবগুলো স্কুলগুলো অ্যাড হতে শুরু করবে। ঠিক আছে, তো সুতরাং আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে। তখন খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো।